হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আমি তোমাদের সামনে আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তো তোমরা সবাইকে অনুরোধ করছি প্লিজ ভিডিওটা পুরো দেখবে। তো আজ তো রবিবারে বলে স্পেশাল দিন, সবার কাছে এটাই শোনা যায়, কিন্তু আমার মনে হয় আমাদের মেয়েদের কাছে স্পেশাল বলে কোনো কিছু নেই। কারণ আছে, আমাদের প্রত্যেকটা দিনই নিজের হাতে সমস্ত কাজকর্ম করতে হয়। তো চলো, কথা কম কাজ বেশি, কাজটাকে আগে শুরু করি। তো দেখো, আমি আজকে চিকেন বানাবো। তো চলো তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই ভিডিওটা কিভাবে। তো দেখো, এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। যেহেতু বাড়িতে লোক সংখ্যা কম, তার জন্য কিন্তু অল্প মাংসতেই আমার বাড়িতে হয়ে যায়। তার থেকেও বড় কথা, আমি খাই না। আমি খেলে হয়তো আর একটু বাড়ানো যেত। তো চলো, এখানে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে বাটা। আর পুরো মশলাটাই কিন্তু আমি বেটেছি শিলনোড়াতে। কারণ হচ্ছে, আমি কিন্তু শিলনোড়ার মশলাটাই বাটা ব্যবহার করতে বেশি পছন্দ করি। তো দেখো, একটু দিয়ে দিলাম টক দই, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ আর সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। যেহেতু মাংসটা আলু দিয়ে বানাবো, তার জন্য দেখো এখানে ডুমকো ডুমকো করে আলুটাও কেটে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি এখন আলুটাকে ভেজে নেব। তো দেখো, কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এবার হচ্ছে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। অনেকেই আছো যে তোমরা মাংসতে হয়তো আলু খেতে ভালোবাসো না, কিন্তু আমার বাড়িতে সবাই একটু মাংসের আলুটা খেতে পছন্দ করে। তার জন্য কিন্তু আমি মাংসের আলু দিই। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা কে কে মাংসের মধ্যে এই আলু দিয়ে খেতে ভালোবাসো। তো দেখো, একে একে সমস্ত কাজগুলো করে নিচ্ছে, তোমাদের সাথে গল্প করছে, আর এদিকে দেখো রান্নাটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে আমি আলুগুলো সব ভেজে নিয়েছি। এবার ওই আলু ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিলাম, কিছুটা তেল, যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছি, তার জন্য এখানে কিন্তু অল্প একটুই তেল দিলাম। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার হচ্ছে মাংস, যে ম্যারিনেট করা মাংসটা, এবার আমি একে একে সমস্তটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আর তোমাদের কাছে পৌঁছাতে পারি নাকি, ঠিকমতো করে দিতে পারি নাকি। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানাবে। তো দেখো, একটু দিয়ে দিলাম এখানে চিনি। যেহেতু নুন হলুদ আগে থেকে আমার দেওয়া আছে, এর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি। আর আমি কিন্তু চিনিটা একটু সব কিছুতেই ব্যবহার করতে ভালোবাসি। তো এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজাটা, যে আলুটা ভেজে রেখে দিয়েছি। ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ আমি এটা এখন একটু কষানোর পরে ঢেকে দিলাম। ঢেকে ঢেকে কষালে কিন্তু মাংসর ভিতরে কিন্তু মশলাটা বেশ সুন্দর করে ঢুকে যায়। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি চিকেন মশলা। চিকেন মশলাটা আমি অল্প ব্যবহার করি, যেহেতু বাড়ির সবাই পছন্দ করে, তার জন্যই। আর মাংসটা থেকে দেখো কত সুন্দর তেলটাও বেরিয়েছে। এবার মাংসটা ভালো করে কষানো হয়ে গেল। কষিয়ে রাখার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু জল, বেশি জল দেব না। তো চলো, দেখো আমার মাংস রান্না রেডি। তো চলো, সবাইকে টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে।